আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। কলকাতা লিগ নানান গল্প বলে, কলকাতা লিগ নানা কাহিনীর কথা তুলে ধরে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান ছাড়াও এই কলকাতা লিগের ব্যাপ্তিটা এতটাই বেশি যে হয়তো একটা পুরো উপন্যাস লিখলেও সেটা শেষ হবে না। আজকে সেই উপন্যাসে যোগ হলো আরও একটা অধ্যায়, যে অধ্যায়ের নায়ক অর্ণব দাস, পাঠচক্র, গোলকিপার। এবারের কলকাতা লিগে সব থেকে বড় সারপ্রাইজ প্যাকেজ নিঃসন্দেহে মামনি গ্রুপ পাঠচক্র। 3 ম্যাচে 3টি ম্যাচে জয় এবং তার সাথে 3টে ক্লিন শিট, এবং সেই ক্লিন শিটের সময় গোলের নিচে কে ছিলেন জানেন? এই অর্ণব দাস। অর্ণব দাস তার ফর্মের সেরা জায়গায় ছিলেন, রয়েছেন। কিন্তু রবিবার দিন একটা আকস্মিক দুর্ঘটনা ঘটে যায়। প্রয়াত হন তার মা, তার একমাত্র সম্বল তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একটা ছেলের জন্য কতটা কষ্ট হয় যখন বাবা মা দুজনেই চলে যান। বাবা 4 বছর আগে মারা গিয়েছিলেন, কয়েকদিন আগে তার মাও চলে গেলেন। সামনেই ইস্টবেঙ্গলের মতো একটা কঠিন ম্যাচ। ভাবুন তো, কলকাতা লিগে কত বাঙালি প্লেয়ারদের স্বপ্ন থাকে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলা, এবং যদি তাদের বিরুদ্ধে জয় পাওয়া যায়, মা বাবার সামনে গর্ব করে বলা, দেখো বড় টিমকে হারিয়ে এলাম। কিন্তু অন্য কাকে আজকে বলবে? সেটা কাকে বলবে? বলার মতো হয়তো কাউকে নেই, কিন্তু ওপর থেকে নিশ্চয়ই অর্ণবের বাবা মা আজ খুবই খুশি। আজ ইস্টবেঙ্গলকে শুধু পাঠচক্র হারালোই না, অর্ণব নিজের 2 হাতে আটকে দিল ইস্টবেঙ্গলের যাবতীয় আক্রমণকে। কে ছিল না সেই আক্রমণে? সদ্য অনূর্ধ্ব-23 জাতীয় দলে সুযোগ পাওয়া সুমন দে, কিংবা গুইতে পেকা, রোশাল, আমান, সায়ন ব্যানার্জি, তন্ময় দাস, পরবর্তীতে পরিবর্তিত হিসেবে নেওয়া জেসিন টিকে, এত নামি নামি প্লেয়ার, তারা কেউই অর্ণবকে টপকাতে পারলেন না। অবশ্যই 4 ডিফেন্ডারের আলাদা করে কথা বলতেই হয়, কিন্তু অর্ণব 6টা সেভ দিয়েছেন ম্যাচে। ভাবুন তো, মা বাবা পাশে নেই, এমন অবস্থায় আমরা কজন স্বাভাবিকভাবে থাকি? কিন্তু অর্ণব শুধু স্বাভাবিকভাবে ছিলেন না, অতি মানব হয়ে গিয়েছিলেন, এবং একের পর এক অনবদ্য সেভ দিয়ে তিনি দেখিয়ে দিলেন ফুটবলটা আসলে কত বড়, এই খেলাটা আসলে কত কিছু শেখায়। এবং সেই কাহিনী নিয়ে যখন ম্যাচ শেষ হলো, ম্যাচের বাঁশি বাজলো, অর্ণব মাটিতে শুয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন। তিনি কান্নায় লিটারালি ভেঙে পড়লেন। তার সতীর্থরা তাকে এসে জড়িয়ে ধরলেন এবং তাকে নিয়ে কার্যত একটা ল্যাপ অফ অনার, যদি ছোট করেই বলা যায়, তাকে ঘিরে ধরে তাকেই বললেন যে দেখো, আজকের ম্যাচের নায়ক কিন্তু হ্যাঁ, ডেভিড মোতলা গোল করেছেন, গোলদাতাকেই আমরা পরিচয় দিই, কিন্তু নায়ক আজকে অর্ণব দাস। ম্যাচের পর আমরা কথা বলে নিয়েছিলাম পাঠচক্রের কোচ পার্থ সেন এবং অর্ণব দাসের সাথে। আজকের ম্যাচের নায়ক, ম্যান অফ দ্য ম্যাচও তিনি। এবং পাঠচক্র কেমন খেলেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেসব নিয়ে তো অবশ্যই আসবে, কিন্তু অর্ণবের এই লড়াইটা কতটা স্পেশাল। আজ শিমুর আলী বাড়িতে প্রায় একাই। অর্ণব বাড়ি ফিরে বাবা মাকে মিস করবেন, হয়তো তাদের ছবির সামনে গিয়ে বলবেন, বাবা মা দেখো, ইস্টবেঙ্গলকে আটকে দিলাম, 4টে ম্যাচে 4খানা ক্লিন শিট রেখে দিলাম, পারি, আমি পারি। ইউনাইটেডের ছেলে, একেবারে ইউনাইটেড ঘরানা থেকে বেড়ে ওঠা। ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে বাড়তি মাতামাতি তার কিছু নেই, তার মাথায় শুধুই ইউনাইটেড, ইউনাইটেড অ্যান্ড ইউনাইটেড। আর সেই কারণে ইউনাইটেডের ডেভেলপমেন্টাল টিম পাঠচক্রের আজ নাম্বার 1 গোলকিপার। কে বলতে পারে ইউনাইটেডে এই মুহূর্তে রৌনক ঘোষ, সৌরভ সামন্তরা দাপিয়ে খেলছেন, তাদের জায়গাটাও নিয়ে নিতে পারেন অর্ণব দাস। আজকের গোল স্কোরার ডেভিড মোতলা, তিনিও আজকে তার গোল উৎসর্গ করলেন অর্ণবের মাকে। চলুন, আমি অনেক বললাম, একবার শুনে নেব পাঠচক্রের কোচ পার্থ সেন, অর্ণব দাস এবং গোল স্কোরার ডেভিড মোতলা। ক্লিন শিট তো ওর কাজ, ক্লিন শিট ওর কাজ। অর্ণবের আজকে দিন, অর্ণবকে নিয়েই ছবি করুক, আমাদের বয়স হয়ে গেছে, অর্ণবকে নিয়েই সব কিছু করুক। 4 ম্যাচে 4টে ক্লিন শিট, আমার একার না, পুরো টিমটা, পুরো স্টপার লাইনটা, আমাদের পুরো টিম সমেত 4টে ক্লিন শিট আছে। আজকের দিনটা একটু আমি ভাবিনি, সত্যি কথা বলতে খেলাটা নিয়ে আমি আজকে ভাবি, বাড়িতে যখন যাই একা হয়ে যাই, তো ওই টাইমটা মা বাবার কথা খুব মনে পড়ে। তো মাঠে যখন এসছি, স্যাররা থাকে, এটাও আমার পরিবার একটা, আমি এখানে খেলতে, এটাও আমার একটা দায়িত্ব, তার জন্য আমি পূরণ করি। এই মাতৃতার জন্য হ্যাঁ, বলতে পারি। সত্যি কথা বলতে ফুটবলই সব, তো ফার্স্ট ইজ ফার্স্ট, যা হয়ে গেছে তাই নিয়ে তো
থাকলে চলবে না, আমার কাজটাও করতে হবে, এপাশে আমার নিজের দায়িত্বটাও করতে হবে। মোটিভেট কিছুই না, বাড়িতে গিয়ে একা থাকাতে মাঠে এসে বন্ধুদের সাথে ফুটবল খেলাটা নিশ্চয়ই ভালো, মনটা একটু ভালো হয়, তার জন্যই আসি। এটা আমার পরিবার, ইউনাইটেড আমার পরিবার, পাঠাতে আপাতত নিজের খেলাটা খেলতে চাই। বড় ক্লাব যদি ডাকে তাহলে যাব, না ডাকলে এই ক্লাবেই খেলবো, এরকমভাবে খেলবো। ছোট ক্লাবের হয়ে খেলাটাও মনে হয় না খুব একটা খারাপ, তো শুধু খেলতে চাই আর কিছু না। नहीं, मेरा पहले से था कि गोल मार के उसको मेरे को डेडिकेट करना है और जिताना है टीम को, ताकि वो भी खुश हो, थोड़ा अच्छा लगे उसको भी, इसलिए। এমনকি প্রশংসাও করে গেলেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ, যখন তিনি শুনলেন তার প্রতিপক্ষের গোলকিপারের মা মারা গিয়েছে। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন এটাই ফুটবল। আজকে অর্ণবেরই দিন ছিল। কি বলছেন বিনো জর্জ, আসুন শুনি। तो ये यही है फुटबॉल होना चाहिए, क्योंकि वो फुटबॉल को बहुत प्यार करता है, इसलिए उसको आज का दिन उसको उसके लिए दिया है। हाँ, सॉल्व। এটাই হচ্ছে কলকাতা লিগ, একেই বলে গল্প। এইটাই হচ্ছে কাহিনী। কলকাতা লিগ কত কিছু শেখায়, কত কিছু জানায়, কত কিছু অনুপ্রাণিত করে আমাদের, এবং চাইবো এইভাবেই আমাদেরকে ইন্সপায়ার করে যাক কলকাতা লিগ, এইভাবেই আমাদের ইন্সপায়ার করে যাক বাংলা ফুটবল। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।